নমস্কার বন্ধুগণ, ঝাড়গ্রাম ভ্রমণে দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। প্রথম পর্বটি আপনারা না দেখে থাকলে ওপরে দেওয়া আই বাটনের লিঙ্ক ক্লিক করে চট করে দেখে ফেলুন। চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে 17 তারিখ আর আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট করতে উঠেছি। এখন বাজে মোটামুটি 9:15 এরকম। ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমাদের প্ল্যান আজকে ধাঙ্গি কুসুম যাওয়ার। দেখা যাক, বৃষ্টির সম্ভাবনা আছে, মেঘ করে আছে। এখন এই মুহূর্তে রোদ্দুর, কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। তো সেটাই বুঝতে পারছি না কি করে যাব। বাইকে গেলে তো নেগাদ মানে ভিজতে তো হবেই। আর আমাদের একটা ভুল হয়ে গেছে, সেটা মানে কোনোবারই হয় না কিন্তু এবারই হয়েছে। সেটা হচ্ছে, যদি এরকম কোনো জায়গায় যাও যেখানে গিয়ে তোমরা স্নান করবে ভাবছো, সেটা সমুদ্র হতে পারে, নদী হতে পারে, ঝর্ণা হতে পারে। আমরা যেরকম আজকে ঢাঙ্গি কুসুম ঝর্ণা রয়েছে, তো ওখানে আমরা স্নান করবো ভেবেছিলাম। তো একটা এক্সট্রা ব্যাগ, যেটা তুমি ওই পার্টিকুলার জামা কাপড়গুলো নিয়ে যেতে পারবে যেগুলো স্নান করে চেঞ্জ করবে, সেরকম একটা ছোট্ট ব্যাগ ক্যারি করলে আমার মনে হয় খুবই সুবিধা হতো। সেটা আমরা ভুলে গেছি করতে। তো চলো এখন ব্রেকফাস্ট করি, তারপরে দেখা যাক কি করা যায়। ব্রেকফাস্টে চা, ডিম, সিমুই পায়েস, ফ্রুটস, ব্রেড, সসেজ, ডিম পাউরুটি, ঘুগনি আর লুচি। তো ম্যাডাম এদিকে নিচ্ছেন ডিম পাউরুটি নিয়েছে, নর্মাল ব্রেড আর সাথে ডিম। চলো ব্রেকফাস্ট করা যাক এবারে। চাটা সত্যিই খুব ভালো। চা বলছিলাম কালকে যে এত জায়গায় ঘুরেছি, চা খেয়ে শান্তি সেরকম একটা আসে না বাড়ির বাইরে। তবেই ঝাড়গ্রামে আরণ্যক রিসর্টের চাটা কিন্তু সত্যি দারুণ দারুণ দারুণ। ইংলিশ চ্যানেল বাংলা চ্যানেল পার করে এসছেন শাশ্বতীনাথ। বাংলা চ্যানেলে ইটিভি, জি বাংলা। ইংলিশ চ্যানেলে কি কি পার করেছো? আরে আমাদের এটা এই সুইমিং পুলটা আমাদের নিউ টাউনের থেকে অনেক গভীর আছে, ওই জন্য বলি পুকুরে চান করো। সুইমিং পুলে সাঁতার শেখা হয় না। সো সুইমিং ইজ ডান। কেমন লাগলো ম্যাডাম? অনেক দমের প্রয়োজন আমাদের নিউ টাউনের সুইমিং পুলে সাঁতার কেটে আর এখানে সাঁতার কেটে অনেক তফাৎ, হাঁপিয়ে গেছি পুরো। ঠিক আছে, আমরা এখন যাব, ফ্রেশ হব। ফ্রেশ হয়ে গাড়ি আমাদের বলা হয়ে গেছে, এখন রিস্ক নিলাম না বাইক নিয়ে যাওয়ার। গাড়ি নিয়ে গিয়ে আমরা এখন যাব ধাঙ্গি কুসুম আর ওর পার্শ্ববর্তী যেসব সাইট সিইং স্পটস আছে ওগুলো ঘুরে। তো কিছু কিছু জায়গা আমরা ওই ক্যাব রেন্টে নিয়েছি, মোটামুটি 3.5 ওই গাড়ি 3.5-4 এরকম পড়বে। ধাঙ্গি কুসুম ও তার আশেপাশে কিছু স্পট ওরা ঘুরিয়ে দেখাবে। যাই, চলো ফ্রেশ হয়ে দেখা হচ্ছে পরে। রেডি হয়ে একেবারে আবার আসছি। টাটা। তো আমরা বেরিয়ে পড়েছি এখন সৌরভদার গাড়িতে। সৌরভদা এখানকার লোকাল, তাই তো? সৌরভদা ডানলপের। আচ্ছা ঠিক আছে, আমরা হোটেল থেকেই একটা গাড়ি বুক করলাম। আর যেটা বলছিলাম, বাইক নিয়ে বেরোলাম না, তার মেন দুটো কারণ। এক, বৃষ্টিতে ভালো লাগতো যদিও বাইক রাইডটা করো, কিন্তু ছাতা আনিনি, এটা একটা বিশাল বড় ব্লান্ডার করেছি। আর সাথে একটা ছোট ব্যাগ আনার কথা ছিল, সেটাও দেখলাম নেই। অতএব ঠিক করলাম চলো গাড়ি নিয়ে যাই, সেফটিও হবে, ভিজবো না সেরকম, আর পারপাসও সলভ হবে। আশেপাশে যেসব সাইট সিইং আছে সেগুলো করে নেবো। ওইটাই যেটা সকালবেলা বলছিলাম, যে বাইকে আসলে অবশ্যই কিন্তু ওই ছোট যে ব্যাগগুলো হয়, আমাদেরও আছে একটা ডিক্যাথলনের, ওই ব্যাগটা একটা আনতেই হবে। কারণ স্নানের ব্যাপার যদি থাকে তবে ওই ব্যাগটা নিয়ে আসলে আর কোনো অসুবিধা হবে না।
ঝাড়গ্রাম টাউন ছাড়িয়ে আমরা এগিয়ে চললাম ঢাঙ্গি কুসুমের উদ্দেশ্যে। চারিদিক সবুজ গাছগাছালি আর তার সাথে একটা মনোরম ওয়েদার মিলেমিশে বেশ জমে উঠেছিল দিনটা। শিলদা মোড় থেকে আমরা বাঁ দিকের রাস্তাটা নিয়েছিলাম। সৌরভদা বলেছিলেন ফেরার সময় আমরা ডান দিকের রাস্তা হয়ে আবার এই দিক হয়েই ফিরব। আজ 17ই জুলাই। আজকের দিনই আমি আর শাশ্বতী প্রথম দেখা করি ঠিক 3 বছর আগে। এই ট্রিপটা এক প্রকার অ্যানিভার্সারি ট্রিপ বললেই চলে। তো এখন আমরা ঢাঙ্গি কুসুমের রাস্তায়, রাস্তা সরু রাস্তার দুদিকে ভীষণ সুন্দর জঙ্গল, আর একটু আগে ওই দিকটা দেখাতে পারলাম না, উপরটা উঠে গেছে পাথর পাথর, পাহাড় পাহাড় যেরকম হয় পাহাড়ের ধাপে। খুব ভালো লাগছে। আর আজকে সত্যি সায়নের এটা বুদ্ধি ছিল যে আমরা গাড়ি নিয়ে নিয়ে একটা, তো এটা কিন্তু খুব ভালো একটা আমরা করলাম, মানে আমাদের ডিসিশনটা খুব ভালো ছিল। বাইকে এলে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হতো জিনিসটা, কিন্তু আপাতত বৃষ্টির কোনো নাম চিন্তা নেই। বাইক আনলে হয়তো ওই সময় বৃষ্টিটা পড়তো। যাই হোক, তার থেকেও বড় কথা হচ্ছে যে আমাদের একটু রিল্যাক্সেশন হলো, কারণ যখন ও চালায় তখন তোকে ওইদিকেই কনসেন্ট্রেট করতে হয়, তো সেইভাবে রিল্যাক্সেশন কিন্তু হয় না। আর ওই আর কি, মানে এই ট্রিপটা বেশ ভালো আমাদের জন্য। রাস্তায় যেতে যেতে অনেক আদিবাসী গ্রামের দেখা পাবে, আর এই রাস্তাটা যেন নর্থ বেঙ্গল ভাইবস দিচ্ছে, তাই না? কি বলো? তো আমরা এখন ঢাঙ্গি কুসুমে এখানে এই নামলাম, নেমে ওইদিকে হাঁটা দিচ্ছি ঢাঙ্গি হুদহুদি ওয়াটারফলসের দিকে। এখানে কয়েকজন এসছেন, ওনারা পিকনিকে বসেছে। এখানে কিছু কিছু দোকান আছে। এগুলো কি দাদা? দোকান আচ্ছা, এগুলো প্রদীপ না? এগুলো কিরকম দাম? আচ্ছা, ঠিক করে দাম বলবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক করে করা, ওই লোকাল বটে। এই যে জঙ্গলের মাঝখান দিয়ে হুদহুদি ওয়াটারফলসের দিকে এগোচ্ছি আমরা এখন। রাস্তায় অনেক লোকালস। এখানে মা কি হয়েছে বাবা? কি ঘুমিয়ে পড়েছে নাকি? কায়দা তো আমরা এই নামছি। দুজনের সঙ্গে আমাদের দেখা হলো, যারা উঠে আসছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলাম যে নিচে কতটা কি জল আছে, তো ওনারা বললেন একদমই নাকি জল নেই। তো দেখা যাক কি হয় গিয়ে। খুব ইচ্ছে ছিল ঢাঙ্গি কুসুম আসবো, তো ফাইনালি আসতে পেরে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে সত্যি। মানে লোকজনের অনেক জায়গা থাকে না যে এখানে যেতে পারলে ভালো লাগবে, ওখানে যেতে পারলে ভালো লাগবে। আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাকে আরও ভালো করে ঘুরলে, আরও ভালো করে দেখলে আমাদের, মানে আমার অন্তত মনে হয় যে সেটা বাঙালি হিসেবে আমার ঘোরার জীবনটা সার্থক হবে। তো আমার বাংলা ঘুরতে খুব ভালো লাগে, আর ঝাড়গ্রাম ঢাঙ্গি কুসুম আসার ভীষণ ইচ্ছা ছিল, তো আসতে পেরে খুবই ভালো লাগছে। জল যদি দেখতে পাই নিচে গিয়ে আরও ভালো লাগবে। আমরা হোটেল থেকে এত কিছু বয়ে নিয়ে এসেছিলাম, গামছা, টাওয়েল, আলাদা জামা প্যান্ট, না কি স্নান করবো, কি হুদহুদি ওয়াটারফলসে নামবো। এই হচ্ছে ওয়াটারফল, এই হচ্ছে ওয়াটারফল। এত বৃষ্টি হয়েছে তাও জল নেই কেন? আমার এটাই প্রশ্ন, কেন জল নেই এখানে? জল কোথায়? আর নিচে গেলে কি জল দেখা যাবে? না, ভাগ্য খারাপ, ঝর্ণার জল না থাকার দরুন আর সময় নষ্ট করলাম না। সাথে আকাশের অবস্থাও খুব একটা ভালো না বলে এখান থেকে বেরিয়ে পড়ার ডিসিশন নিলাম। রাস্তায় যেতে যেতে একটা নিরিবিলি জায়গায় দাঁড়ালাম একটু ছবি তুলবো বলে। তো আমরা এখন রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছি,
পেছনে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, পেছনের ওই দিকটা পুরো হচ্ছে দলমা রেঞ্জ। হালকা হালকা বৃষ্টি পড়ছে, এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর আমরা এখন খেতে যাব। খেতে যাওয়ার আগে ভাবলাম একটু দাঁড়াই এখানটাতে, একটু প্রকৃতিকে উপভোগ করি। দারুণ এখানের অ্যাটমসফিয়ার। জানি না মোবাইলের ক্যামেরা কতটা জাস্টিস দিতে পারছে, কিন্তু আমরা চোখে যা দেখতে পাচ্ছি, বিশেষ করে ওই দিকটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর বিশ্বাস করো, ঝাড়গ্রাম ঘুরতে এলে না তোমাদের আর কেরালা বা সাউথ ইন্ডিয়ার যেসব জায়গায় মানুষে মানে ওয়েস্টার্ন ঘাটস দেখতে চায়, আমার মনে হয় ওই সব জায়গার থেকেও তুমি ঘরের কাছে যদি দেখতে চাও, ওরকম ফিল দিতে চাও, ঝাড়গ্রাম চলে আসো। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ দারুণ। চলো, বৃষ্টি পড়ছে এখন জোরে, আমরা গাড়িতে উঠে আমরা বেরিয়ে যাই এখান থেকে, খাবারের কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে দাঁড়াই। এরপর ছিল লাঞ্চ করার ব্রেক। কোথায় খাবো ঠিক করতে পারছিলাম না। সৌরভদার রেকমেন্ডেশনে চলে এলাম কাঁচা লঙ্কা বলে একটা রেস্টুরেন্টে। নিয়েছিলাম চিকেন থালি, আর তার সাথে দিয়েছিল ডাল, আলু পোস্ত, শাক ভাজা, আমড়ার চাটনি, পাঁপড় আর অবশ্যই কষা চিকেন। লাল হোক, কিছু হবে না। পান খেলে তো মুখ লাল হবেই। পান না দিলে লাল হবে না? আচ্ছা, আমরা খাওয়া দাওয়া করে উল্টো দিকেই রয়েছে কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট, সেখানে খেলাম। খাওয়ার পরে এখন এখানে জেঠুর কাছ থেকে মিষ্টি পান খাবো আমরা। তো মিষ্টি পান বলে দিয়েছি। পান কত করে জেঠু? মিষ্টি পান কত করে? 6 টাকা করে মিষ্টি পান। দেখি ঝাড়গ্রামের পান খেয়ে কেমন লাগে। পান বেশ ভালোই ছিল। দীঘার মতো এবার আর শাশ্বতী বাংলা পাতার পান নেয়নি। আর সেই ভুল করে? বাই দ্য ওয়ে, দীঘার ভিডিওগুলো না দেখে থাকলে আই বাটনে লিংক দেওয়া রইল, দেখে নিও কিন্তু। এবার পালা ঘাগরা জলপ্রপাত ঘুরে দেখার। জল বাকি জায়গাগুলোর মতো এখানেও তুলনামূলকভাবে একটু কম। আমরা দুজনে একটু নিরিবিলিতে বসে সময় কাটিয়ে কিছু ছবি তুলে আবার বেরিয়ে পড়লাম তারাফেনী ড্যামের উদ্দেশ্যে। আমরা এখন তারাফেনী ব্যারেজের সামনে দাঁড়িয়ে, পেছনে দেখছো এই যে তারাফেনী ব্যারেজ। আর জল এই মুহূর্তে সব জায়গার মতন এখানেও কমই তুলনামূলকভাবে, কিন্তু দেখে বোঝা যাবে না। হ্যাঁ, কিন্তু দাদা সৌরভদা যিনি গাড়ি চালাচ্ছিলেন উনি বললেন যে জল নাকি অনেকটা উঠে আসে এখানে, কিন্তু এবারে জল খুব একটা বেশি নেই। পেছনে প্রচুর মেঘ করে আছে, হালকা হালকা বৃষ্টি পড়ছেও। ওয়েদার কিন্তু আজকে গোটা দিন বেশ ভালোই ছিল, খুবই মনোরম ওয়েদার, এবং ঘুরে খুব শান্তি এই ওয়েদারে। তো আমাদের এখন তারাফেনী ড্যাম থেকে, ব্যারেজ থেকে বেসিক্যালি আমরা এখন যাব হচ্ছে সাবিত্রী মন্দির। ঝাড়গ্রামের দিকে রাস্তায় পড়বে সাবিত্রী মন্দির। ওখানে আমরা মানে মায়ের দর্শন করে তারপর ফেরত যাব। এখন রাস্তায় বৃষ্টি পড়ছিল হালকা ফুলকা, কিন্তু এখন বৃষ্টি সেরকম নেই এই মুহূর্তে।
চলো রাস্তায় যেতে যেতে বাকি কথা হোক। আমরা এখন শিলদা থেকে ঝাড়গ্রামের দিকে যাচ্ছি। তো বাঁকুড়া রোড হয়ে এলাম, এসে ওই যে আগে একটা মোড় দেখিয়েছিলাম শিলদাতে, সেখান থেকে আমরা প্রথমে বেঁকে গেছিলাম বাঁ দিকে, যেটা বেলপাহাড়ির দিকে গেল। এখন এই মুহূর্তে তার ডান দিকের রাস্তাটা হয়ে ফিরলাম আমরা। তো বুঝতে পারছো পুরো একটা রাউন্ড ট্রিপ মেরে এখন আমরা ঝাড়গ্রামের দিকে এগোচ্ছি। রাস্তায় এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বাট সেম মেঘলা করে পুরো ওয়েদার। ইনঅল আজকে মানে ঘোরাঘুরি দারুণ হয়েছে, বেশ কিছু জায়গা ঘুরলাম, কিন্তু একটাই মানে জিনিস, যেটা জলের যে জায়গাগুলো যেখানে জল থাকলে আর কি, যেমন এই ওয়াটারফলগুলো, ঢাঙ্গি কুসুম, তারপর ঘাগরা ওয়াটারফলস, এগুলোতে যদি জল থাকে তাহলে দেখতে আরও ভালো লাগে। সেই জিনিসগুলো একটু মিস করেছি, বাট ওভারঅল আজকে ঘোরাঘুরি দারুণ। সৌরভ দা আমাদেরকে দারুণ ঘুরিয়েছে আজকে। সৌরভ দা ফেরার পথে আমরা দাঁড়ালাম সাবিত্রী মন্দিরে। এটি ঝাড়গ্রাম রাজপরিবারের পবিত্র মাতৃমন্দির। খুব কম মন্দিরই এরকম সুসজ্জিত ও এত ভালোভাবে রক্ষণাবেক্ষণ করে রাখা আছে। মায়ের দর্শন করে মন্দিরটি ভালো করে ঘুরে আমরা ফিরে গেলাম রিসর্টে। ঘোরাঘুরি আজকের মতো এখানেই শেষ। এটা হলো আজকের আমাদের স্ন্যাক্স। সন্ধেবেলা আমরা ঝাড়গ্রামে এসেছি বলে এই যে শাল পাতায় এটা স্টিম করা মুরগি খাবো। তো খুলছি আমি, দেখা যাক কেমন হয়। এই যে এরকম খেয়ে দেখবো। দারুণ খেতে, ভীষণ দারুণ, মানে দারুণ দারুণ দারুণ। মানে এইটা দিয়ে যদি ফুচকা মাখা হয় না, যা ভালো লাগবে, মানে ফুচকার ভেতরে যদি এটা দিয়ে খাওয়া হয় অসম্ভব সুন্দর লাগবে। একটা টক মিষ্টি, মানে টক, হালকা স্পাইসি, বাট খুব ভালো একটা টেস্ট। লেবু দেওয়া আছে বুঝতে পারছি, খুবই ভালো, খুব ভালো। তুমি একটু খাও, দেখো কেমন লাগে। দারুণ খেতে, সত্যি দারুণ খেতে। না এটা কিন্তু, তবে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ইয়ে করা, মানে পুরো বেটে করেছে চিকেনটাকে। দারুণ খেতে। জমে মুরগি, পুরো একদম জমে মুরগি, দারুণ খেতে, দারুণ দারুণ। এটা আরণ্যক স্পেশাল লেখা ছিল ওদের মেনুতে। গুড মর্নিং। আজকে 18ই জুলাই, আমরা আছি আমাদের ঝাড়গ্রামের শেষ দিন। তো এখন বাজে 9টা, আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ফাইনালি ব্রেকফাস্ট করে আমরা স্নান করে বেরিয়ে পড়বো। হোটেল চেক আউট করে দেবো, আমাকে মানে কনফার্ম হতে হবে কটায় চেক আউট টাইম, সেই বেসিসে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো। কালকে আমরা বেশ দারুণ ঘুরেছি।
আজকে সকালবেলা উঠে আমরা দুজনে এটাই আলোচনা করছিলাম যে আমাদের বয়সী ছেলে মেয়েদের বা আমাদের থেকে যারা কম বয়সী তাদেরও প্রত্যেকেরই না ভীষণ নর্থ বেঙ্গলের প্রতি একটা টান, মানে তারা পাহাড় নিয়ে ভীষণ ফ্যাসিনেটেড। ঠিক আছে, সেটা খুবই ভালো জিনিস যে নর্থ বেঙ্গলের ট্যুরিজম তাতে অনেক উন্নতি হয়েছে, কিন্তু এই জায়গাগুলোও কিন্তু ভীষণ সুন্দর। এই জায়গাগুলোকে এখনও এক্সপ্লোর করা অনেক বাকি। তবে এই মানে ইয়াং জেনারেশনকে আমাদের এই ভিডিওটার মাধ্যমে এটাই বলবো আমরা যে তোমরা কিন্তু এই দিকগুলোতেও এসো, মানে এই দিকগুলোও কিন্তু ভীষণ সুন্দর আর বাজেট ফ্রেন্ডলি। মানে যতটা খরচা তোমাদের নর্থ বেঙ্গল ঘুরতে গেলে হয়, মানে যে কোনো ওই দিককার যে জায়গাগুলো ফেমাস সেখানে ঘুরতে গেলে যা খরচা হয় তার থেকে এখানে কিন্তু অনেক কম খরচে তোমরা ঘুরবে এবং ভীষণ ভালো ভিউ। এই বাংলার এই দিকটাকেও এক্সপ্লোর করাটা কিন্তু ভীষণ, মানে কি বলবো, মানে ইট নিডস দ্য অ্যাপ্রিসিয়েশন। এত ভালো কিন্তু আমরা কেউ অ্যাপ্রিসিয়েট করছি না, মানে প্রকৃতির ঢেলে সাজিয়ে দিয়েছে, তাও আমরা দেখছি না, তাকাচ্ছি না। তো এটা করলে কিন্তু বেশি দিন এই জায়গাটা। অনেকে এটাও বলবে যে ওয়েদার কীরকম, ওয়েদারটা এখানে এরকম গরম, এখানে নর্থ বেঙ্গল ছেড়ে এখানে আসবো কেন? কিন্তু হ্যাঁ ঠিক আছে, মানে তুমি যদি বর্ষার পরে পরে আসো এখানে, এখানে ওয়েদার কিন্তু ভীষণ ভালো, মানে ঠান্ডা পড়ে যায় এদিকে। মানে তুমি গাড়িতে এসি ছাড়া ঘুরতে পারবে। আমরা কালকে মানে এসি ছাড়া বৃষ্টির পরে ভালোই ঘুরেছি, ইনফ্যাক্ট এসিতেই মনে হচ্ছিল একটু বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আজকে যখন ঘরেও আমরা দেখলাম যে এসি ছাড়া দিব্যি তুমি কাটিয়ে দিতে পারবে। তো ঠিকই আছে, এদিকটাও আসো, এক্সপ্লোর করো, অ্যাপ্রিসিয়েট করো, বাংলাকে চেনো, বাংলাকে দেখো। চলো তাহলে আমরা এখন আপাতত ব্রেকফাস্টে যাই, ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাবো। এই যে পিছনে হচ্ছে এখানে ডাইনিং হলটা, এখানে আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট কিন্তু এখানে কমপ্লিমেন্টারি, তুমি থাকলে ব্রেকফাস্ট তার মধ্যে ইনক্লুডেড। তো চলো আমরা এখন যাই, আমাকে খুব সুন্দর লাগছে দেখো। কেমন লাগছে? ছোলার ডালটাও খুব ভালো। হ্যালো, তুমি বলো চাউমিনটা খাইনি হলো। ভালো, চাউমিনও ভালো, খেয়ে দেখো। তো এখন বাজে 12:19 আর আমাদের চেক আউট হয়ে গেছে। আর এখন আমাদের বাইকও পুরোপুরি রেডি, পক্ষীরাজ। আর আমরা এখন নিউ টাউনের উদ্দেশ্যে, আমাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এবারের মতো এখানেই আমাদের ঝাড়গ্রাম ট্রিপ শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। তো আমি সায়ন, আমি শাশ্বতী, আর তোমরা দেখছো বাংলার ঘরে বাইরে, যা কিছু বাংলার, যা কিছু বাঙালির। আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো তোমার সমস্ত বন্ধু আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করো। আর আমরা ফেসবুক আর ইনস্টাগ্রামেও আছি, তাড়াতাড়ি গিয়ে পেজটিকে লাইক ও ফলো করে দিও। আর বন্ধুদের মধ্যে যেমন বললো শেয়ার করো তাড়াতাড়ি। আর ইউটিউব চ্যানেলের বেল আইকন টিপতে ভুলো না, তাতে যখনই আমরা একটা নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।